বাবার লাশ ঘরের উঠানের মধ্যে ফালায় রাখছে, বৃষ্টি পড়তেছে, ঝুপ বৃষ্টি, বৃষ্টির মধ্যে সব ঘরে গিয়ে উঠলো। বাবার লাশটা ওখানে বসে বৃষ্টিতে ভিজে 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 ভিজে। আরে চিন্তা করলাম, মানুষ যে ঘরের সামনে বাবার লাশটা ফালায় রাখছো, ওই ঘর বাবার মাথার গাম পায়ে ফেলে বানানো, ওই ঘরের টিনটা বাবার মাথার গাম পায়ে ফেলে কিনা, প্রত্যেক ঘরের প্রত্যেকটা চৌকাঠ বাবার কষ্টের ঘামের কষ্টে কিনা, ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে কিনা। আজকে মরণের পরে বাবার লাশটা ঘরের মধ্যে রাখার জায়গাটুকু হলো না। আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে বৃষ্টির মধ্যে বাবার লাশ ভিজতেছে, সন্তান কাছে এসেও পর্যন্ত দাঁড়ায় না, ঢাকতেও পর্যন্ত চিন্তা করে না। কোন দুনিয়ার জন্য পাগল হইলা বাজার? রাতের বেলায় যদি মারা যায়, সকাল বেলায় যদি আমার জানাজা হয়, বলি ঘরের মধ্যে লাশ ধরে রাখা যাবে? লাশটারে বের কর, ওই মাঠের মধ্যে নিয়ে ওখানে রেখে দে, বাতি জ্বালায় মাঠের মধ্যে নিয়ে রেখে দাও। সন্তানরা যদি বলা হয়, বাবা তোমার জন্য কত কিছু করলো, বাবার লাশটা একটু পাহারা দাও। দুনিয়াতে এমন সন্তান পাওয়া যাবে না বাবার লাশ একটা রাত পাহারা দিতে পারবে। স্ত্রীকে যদি বলা হয়, তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করলো, কত মেহনত করলো, একটা রাত তোমার স্বামীর সাথে কত রাত না কাটাইছো, কোন আনন্দ ভর্তি করছো, তোমার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেল, একটা রাতের লাশটা একটু পাহারা দাও। স্ত্রী বলবে, আমার বড় ভয় লাগে, আমি আমার স্বামীর লাশটা পাহারা দিতে পারবো না। স্বামীকে যদি বলা হয়, বিবির লাশটা পাহারা দাও, স্বামী বলবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, আমার বড় ভয়। কোন দুনিয়ার জন্য পাগল হইলা বাজার? সন্তান তোমার কাজে আসলো না, দেবী তোমার কাজে আসলো না, মা তোমার কাজে আসলো না, বাবা তোমার কাজে আসলো না। এই জমিনের মধ্যে কারো নাম কেউ স্মরণ রাখে না, 2-3 পুরুষ পরে কেউ কারো নাম স্মরণ রাখে না, ঠিক না বেঠিক? জোরে বলুন। দেখেন না, আপনি যেই বাড়িটার মালিক, এই বাড়ির মালিক 50 বছর আগে আপনি ছিলেন না, 50 বছর আগে এই বাড়ির মালিক ছিল আপনার বাবা, আরো 50 বছর আগে যদি যান, এই বাড়ির মালিক ছিল হয়তো আপনার দাদা, আরো 50 বছর আগের ইতিহাস খুঁজলে এই বাড়ির মালিক ছিল আপনার বাবার দাদা, এর আগে যদি আরো চলে যান, দেখবেন কে মালিক ছিল আপনি তার নামটাও জানেন না। এই বাড়িটা তৈরি করার জন্য কত প্ল্যান ছিল, কত প্রোগ্রাম ছিল। আজকে এই বাড়িটা তৈরি করার জন্য আপনার কত চিন্তা, কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে ভালো হবে বাড়িটা, আপনি সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে সুন্দর করে ডিজাইন করান। কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানির সিমেন্ট কিনে নিয়ে আসলেন। কোন কোলার থেকে বালি আনলে বালুটা ভালো হবে, সেই কোলার থেকে বালু আনেন। কোন কোম্পানির রড কিনলে রডটা মজবুত হবে, সেই কোম্পানির রড আনলেন। কোন মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলে বাড়িটা মজবুত হবে, সেই মিস্ত্রি নিয়ে আসলেন। কিন্তু বাজান রে, একটা বাড়ির জন্য কি খেয়াল করেছো, যে বাড়ির জন্য এত মেহনত, যে বাড়ির জন্য এত প্ল্যান, এত প্রোগ্রাম, এত কষ্ট, 50 বছর পরে এই বাড়িটা আপনার নাম নেওয়ার মতো একজন লোক থাকবে না। সন্তান তার পরিবারকে নিয়ে বড় আরাম-আয়েশের মধ্যে থাকবে, আপনার জন্য কেউ স্মরণ করবে না, আপনার জন্য দোয়া করার মানুষও থাকবে না। বুঝবো, আজকে তুমি মনে করতে পারো দুনিয়া অনেকদিন বাঁচবো, অনেকদিন বাঁচবা, না রে বাজান না। এই দুনিয়ার ফেরাউন ছিল, বাঁচতে পারে নাই। নমরুদ ছিল, বাঁচতে পারে নাই। আরন ছিল, বাঁচতে পারে নাই। হামান ছিল, বাঁচতে পারে নাই। আবু জাহাল ছিল, বাঁচতে পারে নাই। আবু লাহাব ছিল, বাঁচতে পারে নাই। আবার আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ছিলেন। আমার নবী দুনিয়া আসি না, জমিন থেকে বিদায়। বোঝা গেল, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই,
এই জমিন থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে চিল্লা বলো না। কবর তোমার আপন বাড়ি, আপন বাড়ি, বাড়ি নতুন বাড়ি না, আসল বাড়ি তোমার কবর। তোমার আমার আসল বাড়ি কোথায় বলো না? আওয়াজ করে বলো না, আওয়াজ করে বলো না, চিল্লা বলো না, আসল বাড়ি কই? দুনিয়ার ঘরটা আসল বাড়ি নয়। যে ফ্ল্যাটের জন্য এত ফিকির করতেছে সেই ফ্ল্যাটটা আসল বাড়ি নয়। যে বিল্ডিংটা তৈরি করার জন্য এত প্ল্যান, সেই ফ্ল্যাটটা, সেই বাড়িটা তোমার আমার আপন নয়। আসল বাড়ি 3.5 হাত মাটির কবর, মাটির ঘর। যার ডানেও মাটি বাজান, যার বামেও মাটি, যার সামনেও মাটি, যার পেছনেও মাটি, যে কবরের উপরেও মাটি, নিচেও মাটি। কোনো বিছানা নাই, পাশের ছাউনি দিয়ে মাটির চাপ দিয়ে তোমাকে আমাকে রেখে আসবে। হিসাব কি মিলাইছো? এই তো গতকালকের কথা। আমার এক বন্ধু মুফতি ইব্রাহিম শরীফ, রমজানে তার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। 3 মাস পরে আজকে তার মাও জমিন থেকে বিদায় হয়ে গেল। কান্না করে আর বলে, ভাই রে, আমার বাবা বিদায় হয়ে গেল, আজকে আমার মাও জমিন থেকে বিদায় হয়ে গেল। কখনো কি হিসাব মিলাইছেন বাজার? কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর থেকে বাঁচার উপায় দুনিয়া করোনা। মনে করি দুনিয়াটা আমার বড় আপন। না না, দুনিয়া আপন না, দুনিয়া আপন না। এই দুনিয়া তো নিষ্ঠুর, এত পর। যে দুনিয়ার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, মেহনত করলাম, নিজের ঘরের জমিনটা টিকিয়ে রাখার জন্য কত মারপিট করলাম, কেস মামলা করলাম। এই জমিন থেকে বিদায় হওয়ার পরে এই ঘরে আমাকে এক মুহূর্তের জন্য রাখে না। রাতের বেলায় যদি মারা যায়, সকাল বেলায় যদি আমার জানাজা হয়, বলি ঘরের মধ্যে লাশ ছেড়ে রাখা যাবে। লাশটারে বের কর, ওই মাঠের মধ্যে নিয়ে ওখানে রেখে দে। বাতি জ্বালায় মাঠের মধ্যে দিয়ে রেখে দাও। সন্তানরা যদি বলা হয়, বাবা তোমার জন্য কত কিছু করলো, বাবার লাশটা একটু পাহারা দাও। দুনিয়াতে এমন সন্তান পাওয়া যাবে না বাবার লাশ একটা রাত পাহারা দিতে পারবে। স্ত্রীকে যদি বলা হয়, তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করলো, কত মেহনত করলো, একটা রাত তোমার স্বামীর সাথে কত রাত না কাটাইছো, কোনো আনন্দ ভর্তি করছো। তোমার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেল, একটা রাতের লাশটা একটু পাহারা দাও। স্ত্রী বলবে, আমার বড় ভয় লাগে, আমি আমার স্বামীর লাশটা পাহারা দিতে পারবো না। স্বামীকে যদি বলা হয়, বিবির লাশটা পাহারা দাও, স্বামী বলবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, আমার বড় ভয়। কোন দুনিয়ার জন্য পাগল হইলা বাজার? সন্তান তোমার কাজে আসলো না, দেবী তোমার কাজে আসলো না, মা তোমার কাজে আসলো না, বাবা তোমার কাজে আসলো না। চিন্তা কি করেছো? এই যে গত কয়েকদিন আগে মিডিয়ার মাধ্যমে দেখলাম, বাবার লাশ ঘরের উঠানের মধ্যে ফালায় রাখছে, বৃষ্টি পড়তেছে, ঝুপ বৃষ্টি। বৃষ্টির মধ্যে সব ঘরে গিয়ে উঠলো, বাবার লাশটা ওখানে বসে বৃষ্টিতে ভিজে 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 ভিজে। আরে চিন্তা করলাম, মানুষ যে ঘরের সামনে বাবার লাশটা ফালায় রাখছো, ওই ঘর বাবার মাথার গাম পায়ে ফেলে বানানো। ওই ঘরের টিনটা বাবার মাথার গাম পায়ে ফেলে কিনা, ওই প্রত্যেক ঘরের প্রত্যেকটা চৌকাঠ বাবার কষ্টের ঘামে কষ্টে কিনা, ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে কিনা। আজকে মরণের পরে বাবার লাশটা ঘরের মধ্যে রাখার জায়গাটুকু হলো না। আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে বৃষ্টির মধ্যে বাবার লাশ ভিজতেছে, সন্তান কাছে এসেও পর্যন্ত দাঁড়ায় না, ঢাকতেও পর্যন্ত চিন্তা করে না। কোন দুনিয়ার জন্য পাগল হইলা বাজার? শয়তান কিন্তু তোমাকে আমাকে দুনিয়ার থেকে ভুলে রাখে। শয়তানের কাজ হলো দুনিয়ার থেকে তোমার দুনিয়ামুখী করে রাখলো, আখিরাত থেকে ভুলে রাখলো। কিন্তু বাজার, সন্তান দুনিয়ার লোভে পড়ে থাকা যাবে না। মনে রাখতে হবে, এই দুনিয়ায় একদিন ছিলাম না, আজ আছে, আবার এমন একদিন আসবে আমরা থাকবো না। ঠিক না বেটেকে বাজার? আওয়াজ এই মস্তিষ্কটার দিকেও যদি তাকাও, এমন খুঁজতে পাওয়া যাবে
যে মানুষগুলোর বাবা জমিন থেকে বিদায়, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে মা জমিন থেকে বিদায়। বাজান আছে না নাই জোরে একটু আওয়াজ করে বলেন। আমি আজাদি ইউটিউব সব সময় বলে আজকেও বলে যাই, আমার ঘরেও মা নাই, জমিন থেকে মা বিদায় হয়ে গেল। আজকে 18-19 বছর হয়ে গেল মা জমিন থেকে বিদায়। নিজের বড় বড় আফসোস, আমার মা যখন জমিন থেকে বিদায় হয়, ছাত্র মানুষ ছিলাম, ইনকাম করার মতো পরিস্থিতি আমার ছিল না। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। হ্যাঁ, সম্পদের তো অভাব ছিল না, কিন্তু আমার নিজের ইনকাম ছিল না গো বাজার। একটা বারের জন্য নাকি খেয়াল করেছো, আজকে আমার মালিক তো সম্মান কম দেয় নাই, টাকা কম দেয় নাই, কিন্তু আমার মাকে নিজের হাতে একটা কমলা কিনে খাওয়ানোর শক্তি আমি নাই। নিজে একটা কাপড় কিনে আমার মারে দিব, এই ক্ষমতা আমি আজাদির নাই। এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, তো বাজান তোমার মা দরজা খুলবে। আজাদির বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে। কি দিয়ে বোঝাই তোমাদেরকে, এই মস্তিষ্কেও এমন মানুষ আছে যেই মানুষদের ঘরে মা নাই, যেই মানুষদের ঘরে বাবা নাই। কার কার ঘরে মা নাই, হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখান না। হাতগুলো একটু তুলে রাখে, হাতগুলো একটু তুলে রাখে। আমার যুবকের তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চোখ দুইটার থেকে কেমন করে পানি বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ থেকে পানি কেমন করে বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবক যারা আছো, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এতগুলো মানুষ হাত তুলে ছেড়ে বাজার। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এই মানুষগুলো বড় দিশাহারা হয়ে আছে, মানুষগুলো বড় দুঃখী মানুষ। এরা দরজার মধ্যে গিয়ে বাসায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। এদের মনে আজকে এত আফসোস, আজকে যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়া যেত, মনে হয় যেন এরা মাকে খুঁজে খুঁজে নিত, কিন্তু না না, এরা মাকে খুঁজে পাবে না। এমন একটা দিন আসবে, মা আর বাবার তোমাকে আমাকে জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান, আজরাইল কিন্তু পেছনে গুরু 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে, মাথা 7 আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত আজরাইল আলাইহিস সালামের পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চোখ তো মনে হয় যেন বহুত পাহাড়ের চেয়ে বড় মনে হয়। এমন লাল দেখলেই বড় ভয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা শরীরের পশম থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সুরত দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। বাজার এইবার হিসাব মিলাও, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বিছানা, কোথায় তোমার ঘর? ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ঘরের চাদরের মধ্যে, ফ্লোরের মধ্যে একটা চাটাই বিছানা শোয়া রাখলো। আর এবার তোমার আমার কেউ নাই। সন্তান এসে শুধু কান্না করে আর বাবা বাবা বলে চিৎকার করে। কত জায়গা থেকে আত্মীয় স্বজন আসে, মাইকে মাইকে এলান হয়ে গেল জমিন থেকে অমুক ছেড়ে অমুক বিদায়। আর এবার তুমি আর আমি বড় একা। একদল লোক চলে গেল বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি খাওয়ার জন্য, একদল লোক চলে গেল বাগানের কিনারায় মশারি টানায় গোসলের ব্যবস্থা করার জন্য, একদল লোক চলে গেল কবর খনন করার জন্য। ধরে ধরে তোমাকে আমাকে বাগানের কিনারায় না হয় ওই মশারির মধ্যে ঢুকাইয়া গরম পানি দিয়ে ডলে 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 কত যত্ন করে গোসল করায়।
জিজ্ঞাসা করলে কেউ জবাবটুকু পর্যন্ত দেয় না। সন্তানরা যদি ডাক দেয় বলি এত কেন যত্ন করে গোসল করা, সন্তান আমার ডাকের আওয়াজ শুনে না। আরে বড় যত্ন সহকারে গোসল করাইয়া রঙিন কোন কাপড় নয়, 3টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করায় দেওয়া হলো। ও পর্দার আড়ালের মা, তোমাকেও 5টা কাপড় দিয়ে প্যাকেট করে দেওয়া হবে। কখনো কি হিসাব মিলাইছো এই কবর কত বড় ভয়ঙ্কর? এইবার দেখো না, তোমার আমার মাথায় বাল লাগাইলো, কবরের মধ্যে বাল লাগাইলো, পায়ের মধ্যে বাল লাগাইলো, আরে উঠানের মধ্যে লম্বা করে ছিট করে ফালায় রাখলো। মাথা তুলেও দাঁড়াইতে পারি না, পা তুলেও দাঁড়াইতে পারি না, কোমরটা সোজা করে বসতেও পারি না। আরে এখন দুনিয়াটা আমার একা, কত বাড়ি কত গাড়ি কত কিছু করলাম, এখন তো কিছুই নাই, সব ভাগাভাগি করার জন্য ব্যস্ত হয়ে গেল। আরে আমারে ধরে ধরে মাঠে এনে জানাজার সামনে দাঁড় করায় দেওয়া হলো। মসজিদের ইমাম সাহেব আমাকে দিয়ে জানাজা পড়লে, এবার আমার লাশটাকে ধরাধরি করে করে কবরের দেশে নিয়ে যায়। কবরের মধ্যে 3টা লোক টপ করে নেমে গেল, একজনে আমার মাথায়, আরেকজনে কোমরে, আরেকজনে পায়ের মধ্যে ধরে কবরের মধ্যে রাখলো। কবরের মধ্যে রেখে একটা একটা করে বাদ বিচার, মাথার বানটা, পায়ের বানটা, কোমরের বানটা কইলা কবর থেকে উঠে চলে আসলো। চাটাই বাহকলা বিছায় মাটির চাপ দিতে শুরু করলো। এখন আমি তাকায় দেখি আমি কবরের ডানেও মাটি, আমার কবরের বামেও মাটি, আমার কবরের সামনেও মাটি, আমার কবরের পেছনেও মাটি, আমার কবরের উপরেও মাটি, আমার কবরের নিচেও মাটি। আরে আমি তো নরম বিছানা ছাড়া কোনোদিন ঘুমাইতে পারি না, কিন্তু এটা তো মাটির কবর, এখানে বিছানার ব্যবস্থা নাই। আমি তো এসি রুম ছাড়া ঘুমাইতে পারি না, এটা তো কবর, এখানে কোনো এসির ব্যবস্থা নাই। আমি তো বাতি ছাড়া ঘুমাইতে পারি না, এটা বড় অন্ধকার ঘর। কবর বারবার করে ডাকি, আনা বাইতুল সুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আগুন। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর কবর করে যদি ভালো আমল করে আসতে না পারো, কবর পড়ার দল, আমি কবরের ডানে মাটি, সামনে মাটি, বামে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক ফজরের হাড্ডি কিন্তু আরেকটা ফজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজারতে কবর ভয়ঙ্কর, এর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হাসরের ময়দান, আরো বেশি ভয়ঙ্কর পুলসিরাতের ময়দান। পুলসিরাত কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষ তাকে দেখবে সূর্য মাথার মুড়ো মাত্র পরে দেখা যায়, সূর্যের তাপে মাথার মগজগুলো হাতের পাড়ের মতো টক 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 করে ঘুরতেছে। মানুষ তাকে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চারিদিক থেকে জাহান্নামের আগুন গুরিম গুরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। মানুষগুলো বেচাইনার পেরেশান হয়ে যাবে, কোন দিকে গেলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে এরপরে তাকে দেখবে পুলসিরাত, এত ভয়ঙ্কর। গুনাহগার যখন পুলসিরাতের দিকে তাকাবে, তাকে দেখবে চুলের চেয়েও চিকন দেখা যায়, আর হীরার চেয়েও ধার। ভয়ঙ্কর অবস্থা। ওই পুলসির উপরে যখন গুনাহগার পাড়া দিবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, হাত দিয়ে ধরার চেষ্টা করবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় মুখের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু দাঁতটাও কেটে জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এ বাজার, এখনো যারা হারাম কাজের মধ্যে লিপ্ত আছো, এখনো যারা জিনার মতো অন্যায় কাজের সাথে লিপ্ত আছো, এখনো যারা সুদের কারবার করার মধ্যে লিপ্ত আছো, যারা এখনো খুশির মতো গুনাহের মধ্যে লিপ্ত আছো, তুমি পাওটা গায়ে দাও। আমি তোমার ভয়ে হাত দিয়ে বলি, গুনাহ ছেড়ে দাও।
হারাম রাস্তায় কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াইও না। পছন্দি কয়দিন বাঁচবা বলো? আজ আছি দুনিয়া, আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, পছন্দ যাওয়ার কোন সিরিয়াল নাই। জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও না, জোরে বলো না, জোরে বলো না, আওয়াজ করে চিল্লা বলো না, আল্লাহ। ডানে আর বামে তাকাও, দেখো না কার চোখের কোথায় এই মানুষটার দিকে তাকায়, নিজের ধিক্কার করো। গুনাহের কারণে তোমার আমার চোখে পানি টুকু পর্যন্ত নাই। আমার মালিক রে বলো, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। ইন্নাকা লাআলা খুলুকিন কেমন নবী পাইলা দুনিয়ার মুসলমান জানো? যেই নবী দ্বীন ও ইসলামের জন্য কষ্ট করেছেন, খানা পানো নাই। যেই নবী কত রাত ঘুমান নাই, পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষা করণ করতেছেন। আর সাহাবায়ে কেরামদেরকে দেখা, ওদের যন্ত্রণায় পেটে পাথর বাঁধছ একটা, আমি নবীর দিকে তাকায় দেখো, আমি নবীর পেটে ক্ষুধার যন্ত্রণায় 3 পাথর বেঁধে বসে আছি। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকায় চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে শুরু করেছেন। হযরত জাবিরের বাড়িটা ছিল খন্দক থেকে খুব কাছে। আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর একটু অনুমতি দেন, ছুটি চাই, বাসায় যাব। হযরত জাবির বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীর হাত ধরে বললেন, প্রাণের বিবি আমার, ঘরে খাবার কিছু আসেনি। নবীজির চেহারার দিকে তাকানো যায় না রে বিবি। প্রচন্ড রোদের কারণে আমার নবীর চেহারা শুকায় যায়, পেটে পাথর। আমার নবীর চেহারার দিকে তাকায় থাকা যায় না। ঘরে যদি কিছু থাকে পাকানোর জন্য ব্যবস্থা করো, আমার নবীকে মেহমানদারি করানোর ব্যবস্থা করতে হবে। তাইলে এক কাজ করো, তুমি তাড়াতাড়ি করে আটার খামিরা বানাও, রুটির ব্যবস্থা করো, রুটি বানাই দাও। আমি ছাগল জবাই করে ছোট্ট একটা বকরির বাচ্চা, অল্প ছোট্ট একটা বকরি, ছোট বকরির বাচ্চাটা জবাই করলেন, গোশত প্রসেসিং করে নিয়ে স্ত্রীর কাছে দিলেন। স্ত্রীকে বললেন, গোশত পাকাইতে শুরু করো, আমি নবীর দাওয়াত দিয়ে আনি। বিবি স্বামীর হাত ধরে বললেন, স্বামী আমার নবীরে যাবেন তো সাবধান। নবীকে বলবেন বেছে বেছে যেন শুধুমাত্র 3-4 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে আসে, কারণ আমার ঘরে খানা বেশি নাই, বেশি সাহাবী আনলে খাওয়াতে পারবো না, লজ্জায় পড়ে যাব। নবীরে বলবেন গোপনে গোপনে কাউরে না যায় যেন 2-3 জন সাহাবী নিয়ে হাজির হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর আমার বাসায় আপনার জন্য একটু খানা ব্যবস্থা করা হয়েছে, আপনি 2-3 জন সাহাবী নিয়ে আমার বাড়ি চলুন। নবীজি বললেন, কতটুকু খানা? হযরত জাবির বলেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করলাম, 4-5 জন খেতে পারে এমন কিছু রুটির ব্যবস্থা করা হয়েছে। নবীজির কথা বলতে দেরি হয়, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন গোটা খন্দকের 1000 সাহাবীর সামনে দাঁড়ায় ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আহলা খান্দক
ইন্না জাবিরান ক্বাদ সানা সুরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকের বাসী 1000 সাহাবী তোমরা শোনো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, চলো জাবিরের বাড়ি গিয়ে খানা খাবো। জোরে কইবেন না, জোরে কইবেন। হযরত জাবিরের চেহারা মলিন হয়ে গেল, টেনশন, বড় টেনশন, যেখানে মাত্র 2-4-5 জনের খানা 1000 মানুষের কেমনে খাওয়া। নবী আমার বললেন, যাও জাবির বাসায় গিয়ে খানার ব্যবস্থা করো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় এসে স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ বলে বললাম, আমার নবীকে 2-4 জন নিয়ে আসার জন্য আমার নবী তো 1000 সাহাবী সব নিয়ে রওনা করলেন। জাবিরের স্ত্রী বলেন, পয়গম্বরকে বলছিলা যে খানা কম? বলে হ্যাঁ বলেছি। বলে আমার নবীকে কম খানা বলার পরেও যদি সব সাহাবীদেরকে দাওয়াত দেয়, বুঝা যায় কোনো কিছু ঘটবে। কি ঘটবে রে জাবির? দেখতে হবে, অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম সব আস্তে আস্তে করে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে আসলেন। আমার নবী ডেকে বললেন, জাবির, খানার যে রুটিটার জন্য খামিরা তৈরি করছো, খামিরার প্লেটটা নিয়ে আসো। খামিরার প্লেট নিয়ে আসা হলো। নবীজি কি পড়ে যেন ফু দিয়ে ভেতরে দিয়ে দিলেন, আর বললেন, জাবির, খাও। খানা কেউ বানাইতে থাকবে আর তুমি আস্তে করে আমার কাছে এনে দিবা, আর ওই গোশতের ডেকচিটাও সামনে নিয়ে আসো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, গোশতের পুরো ডেকচিটা এনে আমার নবীর সামনে দিলাম। ভেতর থেকে 2টা 3টা 5টা করে রুটি বানানো হয়, আর এমন করে করে রুটিগুলো আমার নবীর হাতে আমি জাবির দেই। আমি নবীর সামনে এগুলো দিলে নবীজি গোশত হাতের মধ্যে লইয়া ওখান থেকে নিজের হাতে গোশতের টুকরা উঠায়, রুটির মধ্যে গোশত দিয়া মোড়ায়া মোড়ায়া রোল বানায় বানায় একজন সাহাবীর হাতে দেয়, আর একজন সাহাবী মন ভরে ভরে খায়। কারো মন চায় তো কেউ 2টা খায়, কারো ক্ষুধা বেশি তো সে 3টা 4টা খায়, কারো ক্ষুধা আরো বেশি তো সে আরো বেশি করে খায়। এমন করে খেতে 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 3 জন সাহাবী বিদায় হয়ে গেলেন। এমন করে খেতে খেতে 5 জন সাহাবী খাওয়া কমপ্লিট হয়ে গেল, 10 জন সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 50 জন সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 100 জন সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 200 সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 500 সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল। এমন করে 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 আমার নবীর হাতে হাত দিয়া খেতে খেতে 1000 সাহাবী সব পেট ভরে খেয়ে খেয়ে আবার ময়দানে চলে যায়। আমার নবী এবার ডেকে বললেন, জাবির, আসো, তুমি আর আমি খাবো। নেতায় আগে খায় না, নেতায় পরে খায় না, আমাদের নেতারাও পরেই খায়, আগে খায় না, আগে খায় না। এটা ভুল কথা। নির্বাচনের সময় আপনা করে খাওয়ায়, নির্বাচনের পরে নেতায় খায়। নির্বাচনের আগে কয় মুড়ি খাবি, খা। সিরা খাবি, খা। বিস্কুট খাবি, খা। টোস্ট বিস্কুট খা। পান খাবি, খা। সুপারি খা। পানি খা। শরবত খা। চা খা। সব খা। নির্বাচনের পরে আমি একা খাবো, রাস্তা ভেঙে খাবো, ব্রিজ ভেঙে খাবো, কাউরে খাইতে দেবো না। রোডের পরিবর্তে বাস ঢুকায় দিয়ে আর পরে বাকিটা খাবো। কি কথা কন না কেন? চরিত্র নেতাদের খারাপ আমরা বানাইছি। কারা বানাইছে? বলেন, নিজের বুকে হাত দিয়ে আমরা বানাইছি। বলেন, ভালো করে বলেন, কারা বানাইছে? এখনো বুকে হাত লাগাইতে পারেন নাই, সাহস হয় নাই তো। বুকে হাত লাগা এখন। নেতা করে আমরা খারাপ বানাইছি। এজন্য নির্বাচন সামনে আসতেছে, প্রতিজ্ঞা গ্রহণ করেন। কোন চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, গুন্ডাকে ভোট দেব না, সুদখোরকে ভোট দেব না। ঠিক কিনা বলেন? ভোট পচবে, বলেন না, ভোট পচবে। তাই মিয়া, ভোট পচে পচুক, আপনি পুইছেন না। আপনি বুঝবেন কেমনে? এমন কাউকে ভোট দিয়েছেন যে সুদখোর, যে ঘুষখোর, যে সরকারি সম্পদ চুরি করবে, আপনি পচে গেলেন তো। কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি এমন কাউকে ভোট দেওয়া মানে কি সাক্ষী দেওয়া, আমি সাক্ষী দিলাম লোকটা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য, আপনি এমন জনটা দিচ্ছেন যে চুরি তো চুরি করে যা আমল নামা ভারী
করবে, কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখবেন আপনি চুরি করেন নাই, কিন্তু 5,000 মেট্রিক টন চাউল চুরি করেছে আব্দুর রহমান, আমলনামায় চলে আসে। ভালো লাগতেছে না কথাটা? আমি বুঝি, চেহারার দিকে তাকায় বুঝতেছি তো কোন মাছ কার কাছে ভালো লাগে। আমি হুজুর বুঝি না, কিন্তু এটা আমার দায়িত্ব, এই জন্য বলে গেলাম। আপনি যারে মনে চায় তারে দিয়েন ভাই, আমি কিছু আসে যায় না। আপনার জবাব আপনি দিবেন, মৃত্যুর পরে আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন। আমার তো এতটুকু চিন্তা করেন, আপনার একটা ভোটের কারণে যদি নতুন করে আবার কেউ ফাসিবাদ তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, এই জাতির জবন বলন এই অভিশাপ আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে আসবে। বুঝতেছেন কথা? আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। জোরে, দিল থেকে জোরে বলেন আমিন। সবার খাওয়া শেষ হয়ে গেল, কে খেতে বসছেন? এবার আমার নবী খেতে বসলেন। জাবির বললেন, আমি আমার নবীকে বললাম, পয়গম্বর আপনি আমারে খানা দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্যান্য দিনে পেটের মধ্যে ক্ষুধা রেখা খায়, আজকে আমার নবী যখন আমারে খাওয়াইতে বসছি পেটের মধ্যে কোনো ক্ষুধা রাখি নাই, মন ভরে বেশি। খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমার নবীকে বললেন, জাবির এইবার যাও, বাসায় যতজন খাওয়া বাদ আছে তাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করো। হযরত জাবির বাসায় চলে গেলেন। মনে মনে চিন্তা, এতটুকু ছোট্ট একটা বকরির বাচ্চা 1000 সাহাবী খাইলো, কেমন হলো, ব্যাপারটা কি? হযরত জাবির কৌতূহল বশত ওই গোশতের ঢাকনাটা উঠাইলেন। গোশতের ঢাকনা উঠায় দেখেন, হায় আল্লাহ, যে পরিমাণ গোশত নবীজির সামনে না হয়েছিল, একটা টুকরা গোশত যেন হবে না। এজন্য বলেন, বরকত দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলো, বরকত দেওয়ার মালিক কে? এজন্য বলি বাজান, মেহমানদারি করবেন, এমন ভাবে মেহমানদারি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, গোশত যখন পাকাইবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। আম্মা জান বলেন, কেন ঝোল বাড়ায়া দেব? নবী আমার বলেন, ঝোল এই জন্য বাড়ায়া দিবা, তোমার পাশের কোন একজন ভাই রুটি আছে, তার ঘরে হয়তো ঝোল নাই, যদি একটু ঝোল থাকে, শোরবা থাকে, এই রুটিটা ভিজায়া ভিজায়া লোকটা খাওয়ার ব্যবস্থা হবে। এই অভ্যাসটা তৈরি করে একদিন খানা একটু ভালো রান্না করেছেন, পাশের বাড়ির মানুষটাকে 2 টুকরা গোশত একদিন পাঠায়া দেন। সিজনের প্রথম আম কিনলেন, 5টা আম পাশের বাড়ির মানুষটাকে পাঠায়া দেন। সিজনের প্রথম কাঁঠাল কিনলেন, 5টা কোষ খুলে পাশের বাড়ির মানুষটাকে পাঠায়া দেন। নতুন কোন খানা নিয়ে আসছেন, সেই মুক্তা গাছে গেলেন, মনটা নিয়ে আসছেন। কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছেন, ওই নেত্রকোনার থেকে বালিশ মিষ্টি নিয়ে আসছেন, বরিশাল থেকে গিয়ে আমরা নিয়ে আসছেন, বিভিন্ন জায়গা থেকে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসলেন। একটু সামান্য খাবার পাশের বাড়ির মানুষটাকে পাঠায়া দেন। আপনি 2-4 দিন যখন পাঠাবেন, এই পাশের বাড়ির মানুষটাও যখন খানা ভালো রান্না করবে, আপনার বাড়িতেও পাঠাবে। 2 জনের মধ্যে একটা মহাব্বতের বন্ধন তৈরি হবে, কোনোদিন ঝগড়া হবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর, আপনার মধ্যে 5টা গুণ আছে, এর মধ্যে 4 নম্বর গুণ হলো আপনি মেহমান নওয়াজি করেন। 5 নম্বর গুণ আম্মা জান বলেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, পয়গম্বর আপনি সব সময় সত্যের উপরে থাকেন, সত্য কথা বলেন, যারা সত্যের পথে থাকে আপনি তাদেরকে সহযোগিতা করেন। এইজন্য বাজান আপনাদেরকে বলে যাব, এই 5 গুণে গুণান্বিত হন। আপনিও চলে যাবেন, আমিও তো চলে যাব, দুনিয়ার জমিনে কি রেখে যাব বলেন না? এই জমিনের মধ্যে কারো নাম কেউ স্মরণ রাখে না, 2-3 পুরুষ পরে কেউ কারো নাম স্মরণ রাখে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখেন না, আপনি যেই বাড়িটার মালিক, এই বাড়ির মালিক 50 বছর আগে আপনি ছিলেন না। 50 বছর আগে এই বাড়ির মালিক ছিল আপনার বাবা। আরো 50 বছর আগে যদি যান, এই বাড়ির মালিক ছিল হয়তো আপনার দাদা। আরো 50 বছর আগের ইতিহাস খুঁজলে এই বাড়ির মালিক ছিল আপনার বাবার দাদা। এর আগে যদি আরো চলে যান, দেখবেন কে মালিক ছিল আপনি তার নামটাও জানেন না। এই বাড়িটা তৈরি করার জন্য কত প্ল্যান ছিল, কত প্রোগ্রাম ছিল। আজকে এই বাড়িটা তৈরি করার জন্য আপনার কত চিন্তা,
কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে ভালো হবে বাড়িটা, আপনি সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে সুন্দর করে ডিজাইন করান। কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানির সিমেন্ট কিনে নিয়ে আসলেন। কোন কোলার থেকে বালি আনলে বালুটা ভালো হবে, সেই কোলার থেকে বালু আনেন। কোন কোম্পানির রড কিনলে রডটা মজবুত হবে, সেই কোম্পানির রড আনলেন। কোন মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলে বাড়িটা মজবুত হবে, সেই মিস্ত্রি নিয়ে আসলেন। কিন্তু বাজান রে, একটা বাড়ির জন্য কি খেয়াল করেছো, যে বাড়ির জন্য এত মেহনত, যে বাড়ির জন্য এত প্ল্যান, এত প্রোগ্রাম, এত কষ্ট, 50 বছর পরে এই বাড়িটা আপনার নাম নেওয়ার মতো একজন লোক থাকবে না। সন্তান তার পরিবারকে নিয়ে বড় আরাম আয়েশের মধ্যে থাকবে, আপনার জন্য কেউ স্মরণ করবে না, আপনার জন্য দোয়া করার মানুষও থাকবে না। বুঝবো আজকে তুমি মনে করতে পারো দুনিয়া অনেকদিন বাঁচবো, অনেকদিন বাঁচবা, না রে বাজান না। এই দুনিয়া ফেরাউন ছিল, বাঁচতে পারে নাই। নমরুদ ছিল, বাঁচতে পারে নাই। কারূন ছিল, বাঁচতে পারে নাই। হামান ছিল, বাঁচতে পারে নাই। আবু জাহাল ছিল, বাঁচতে পারে নাই। আবু লাহাব ছিল, বাঁচতে পারে নাই। আবার আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ছিলেন। আমার নবী দুনিয়া আসি না, জমিন থেকে বিদায়। বুঝা গেল এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকার জন্য আসে না, এই জমিন থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে চিল্লা বলো না। তোমার আপন আপন বাড়ি, আপন বাড়ি, বাড়ি নতুন বাড়ি না, আসল বাড়ি তোমার কবর। তোমার আমার আসল বাড়ি কোথায় বলো না, বলো আওয়াজ করে বলো না, আওয়াজ করে বলো না, চিল্লা বলো না, আসল বাড়ি কই? দুনিয়ার ঘরটা আসল বাড়ি নয়।